শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। এই সব যে নাড়ু দেখতে পাচ্ছ না, সব তোমার বড় বৌমা বানিয়েছে। তবে এটাও ঠিক, এই সমস্ত কিছু সে পেরেছে তোমার জন্য। ওই যে যাওয়ার আগে তুমি বলে গেলে না যে ও কিচ্ছু পারে না, ব্যাস বড় মঞ্চের চেপে গেল। আমি চোখের সামনে কি দেখলুম জানো? হ্যাঁ, মানে মুহূর্তের মধ্যে বড় বৌমা সব জোগাড় যন্ত্র করে সব ওই নাড়ুগুলো বানিয়ে ফেলল। হ্যাঁ, যাই বলো, বড় বৌমার জেদ কিন্তু সাংঘাতিক। হ্যাঁ, একবার যেটা মাথায় ঢোকে সেটা একেবারে করে ছাড়বে। হ্যাঁ, বদ্দি গো, তুমি আর কি কি জানো? তুমি নিখাত মানুষ নও, ওই সিনেমায় দেখানো জিন। কি হলো গো তোমার? হ্যাঁ, এখনো বিশ্বাস হচ্ছে না? না হচ্ছে না। সকাল অব্দি থেকে সর্ষে দিয়ে মাছ রাখাতে কাল ঘাম ছুটে গেছে আমার। রুটি এখনো যে গোল করে বেলতে শেখেনি। পালং শাক আর লাউ শাকের ফারাক জানে না, সে কিনা বানিয়েছে নারকোল নাড়ু। তোমার বড় বৌমাকে জাদু জানে নাকি? হ্যাঁ, নারকোল আর গুড় রেখে দিল, মন্তর পড়লো, হয়ে গেল নাড়ু। এইটা ঠিক কথা বলেছে মা, জিনেরা অনেক মন্তর টন্তর জানে। আমি বিশ্বাস করি না তোমার কথা। বড় বৌমা, তুমি বলো, কে বানিয়েছে নাড়ু? কি হলো, কে নাড়ুগুলো কে বানিয়েছে? হ্যাঁ বদ্দি, বলো না গো, তুমি তো কখনো মিথ্যে বলো না, বলো। বড় বৌমা, আমি কিছু শুধুচ্ছি তোমায়। কি হলো বলো। মা, বাবা যা বলেছেন সেটা ঠিকই বলেছেন। এসব বানানোর পেছনে আমি আছি। কি গো, হ্যাঁ, বিশ্বাস তো হচ্ছিল না? হ্যাঁ, দাঁড়া খেয়ে দেখো, তাহলে বিশ্বাস হবে। হ্যাঁ, খাও দেখি, খাও খাও। হ্যাঁ, কি খেতে কেমন লাগছে? খুব ভালো। ভালো না? এটা এখানে পাতা হয়েছে কেন? সব থেকে নজর। মা, আসলে শুধু শতরঞ্জিটা দেখতে ভালো লাগে না, তাই। আচ্ছা, চাদরের দিকে তোমার নজর কেন বলো দেখি? এতে কেমন হয়েছে সেটি বলো। কি কাণ্ড, কি কাণ্ড! বাপরে, এই বয়সে হাঁ করে দেখছো কি বলো তো? যাও 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 যাও, একটা কিছু আনো দেখি। কি কাণ্ড বলো দেখি! আর পারা যায় এই বয়সে? না 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 না, তাড়াতাড়ি না, ঠোঙাটা ফেটে গেলে কি যে কাণ্ড হয় না। এই বাবা, সকালে কোমর ভেঙে কিছু করতে দেখলাম না, আজকে একেবারে এইভাবে। না মানে ওই কালকে ওই নারকেল দিয়ে ছোলার ডাল খাওয়ালে না, হ্যাঁ, তারপরে গায়ে বুঝলে একটু। হ্যাঁ, বের পর পেট তোমার করলুম কি না? তবে কি একটা কথা বলতেই হবে যে বড় বৌমা ম্যাজিক জানে। হ্যাঁ, তুমি পারলে কি করে বলো তো বড় বৌমা? হ্যাঁ, সত্যি আমি তো তাজ্জব বনে গেছি।
এই কদিন আগে চাল আর দুধ আলাদা আলাদা করে মিশিয়ে পায়েস বানাতে গেলে সেই তুমি। বাহ 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 বাহ, তোমার সাহস আছে বড় বৌমা। এতটুকু ভয় পেলে না? হ্যাঁ, এতটুকু ভয় পেলে না এরকম একটা কাজে নেমে পড়তে? না বাবা, সেসব কিছু না। আসল কথাটা হলো আমার বাবা মা কখনো আমাকে ভয় পেতে শেখায়নি। সবসময় বলতো যে কোনো চ্যালেঞ্জের সামনে আমাদের একটা সৎ চেষ্টা করা উচিত। হার জিত তো মনের ব্যাপার। আমরা যদি মনে মনে প্রথম থেকে মেনে নিই যে আমরা পারবো না, তাহলে তো সত্যি সত্যিই হেরে যাব আমরা। আর মনে মনে যদি আমরা ধরেই নিই আমরা পারবো, তাহলে কখনো হারবো না। আমি তো আমার বাবা মায়ের কথা সবসময় মনে রাখি। এইটা তুমি একদম ঠিক কথা বলেছো, একেবারে লাখ কথার এক কথা। আসলে কি জানো, এই বাপ মায়ে মিলে ছেলে মেয়েদের জন্য চিন্তা করতে করতে তাদের হাত পা এমন বেঁধে দেয় না যে মনের জোরটুকু আর তাদের থাকে না। তোর এই নারকেল নাড়ু বানাতে কতখানি গুড় লাগলো? মানে এক একখানা নারকোল কতটা করে গুড় টানলো? আরে বাস, দেখেছো? গোয়েন্দা বউয়ের গোয়েন্দা শাশুড়ি। কি হলো? এদিক ওদিক কি দেখছো? এক একটা নারকলে 200 গ্রামের মতো। আমি বইতে পড়েছিলাম বড় নারকেলগুলোতে 250 গ্রাম দেয়, আর এগুলো তো তত বড় ছিল না, তাই। কি বলো? এবার তো মানলে যে তোমার বড় বৌমা কাজের মেয়ে? হ্যাঁ, আরে বাবা, যে মেয়ে ওই রাস্তা থেকে বালতি বালতি জল বয়ে এনে পুরো বাড়িতে বন্যা করে দিতে পারে, সে সে নারকেল নাড়ু বানাতে গিয়ে ঘাবড়ে যাবে? হ্যাঁ, আচ্ছা বলো দেখি, এই যে মেয়েটি রাস্তা দিয়ে বালতি বালতি জল বয়ে আনলো, তার আগে কোনোদিন রাস্তা দাঁড়িয়েছে ওই বালতিতে জল নিয়েছে? হ্যাঁ, বালতিতে কোনোদিন জল বয়েছে? বয়নি তো। সেদিনও যেমন করলো আজও তেমনি করে ফেললো। এই এক বড় বৌমা যে কোনো কিছুতে ভয় পায় না, আর ওই তোমার ছেলে যে সব কিছুতে ভয় পায়। তোমার ছেলে সে নাকি বিরাট রাঁধুনে। হ্যাঁ হ্যাঁ, আর যেই প্রতিযোগিতার কথা এলো অমনি সে ভয় পেয়ে মায়ের কোলে গিয়ে সেধিয়ে পড়ল। হ্যাঁ, বড় বৌমা, এই তোমার বাপ মায়ের মতো শিক্ষাটা যদি আমরা দিতে পারতাম, তাহলে কিন্তু ওই নিশিত আজকে প্রতিযোগিতায় নাম দিত। হ্যাঁ, ভয় পেয়ে পালিয়ে যেত না। আমাদের শিক্ষাতেই গলদ থেকে গেছে, বুঝলে বড় বৌমা? না বাবা, আসল কথাটা হলো সাহসের। আমার এইভাবে বলা উচিত নয়, তাও বলছি, ও এসব পারবে না। এসব করতে গেলে সাহসের দরকার হয়। যে দৌড়ে নামার আগেই মেনে নেয় যে সে পারবে না, তার দৌড়ে না নামাই ভালো। ও আপনি ছেড়ে দিন বাবা, যার যা হওয়ার নয় তা নিয়ে আক্ষেপ করে কি হবে? ঠিকই বলেছে বড় বৌমা। আমরা না ওকে জন্ম দিয়েছি, রক্ত মাংস দিয়েছি, মানুষ করেছি, সাহসটুকু দিতে পারিনি। আরে কি হলো? কোথায় যাচ্ছ তুমি? তোমাদের কথার পরোয়া করি না। তোমরা কি মনে করেছো যা খুশি তাই বলে যাবে আর আমি মেনে নেব? এ বাড়িতে সেটাই হবে যেটা আমি ঠিক করব।